হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকালটা শুরু হলো কিন্তু একটু অন্যরকম, কারণ সকালটা কিন্তু শ্বশুর বাড়িতে শুরু হয়নি। আমি কিন্তু রয়েছি আমার বাবার বাড়িতে থাকা মানেই কিন্তু হই হুল্লোড়, একসাথে মজা করা। এদিকে দেখো পেখম সোনার কাণ্ড, দাদা ভাইয়ের চুলটা টেনে কতই না দুষ্টুমি করছিল। আগের ভিডিওতে তোমাদের সবাইকে তো দেখিয়েছিলাম যে আমরা কিন্তু এসেছিলাম দিদির বাড়িতে কালী পুজোয়। যেহেতু রাতের বেলাতে এসেছিলাম তাই কিন্তু আমাদের রাতের বেলাতে শ্বশুর বাড়িতে ফেরা হয়নি, একবারে কিন্তু চলে এসেছিলাম বাবার বাড়ি। যেহেতু দিদির বাড়িটা কিন্তু বাবার বাড়ি একদম কাছাকাছি। সকাল সকালে কিন্তু মাম্মামের স্নানের জলটা বোতলে ভরে কিন্তু রোদে দিতে আসলাম। এই তাবুটার উপরে দিলাম, তাহলে কি হবে বলো তো, জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ঘরের পাশেই জানো তো জেঠু অনেক সবজি চাষ করেছিল, তার মধ্যে দেখো এই মানকচুগুলো কত বড় বড় হয়েছে। প্রত্যেক বছর জানো তো জেঠু কিছু চাষ করুক আর না করুক, বেগুন গাছ কিন্তু লাগাবে। এই বেগুন গাছগুলোকে হয়তো সাদা বেগুনই বলা হয়। এগুলো সাইজ কিন্তু খুব একটা বড় হয় না, হয়তো সামান্য এর থেকে আরেকটু বড়। এই ছোট ছোট বেগুনগুলো কিন্তু সিদ্ধ করে মাখা খেতে অনেক ভালো লাগে। শুধু কিন্তু এই ছোট ছোট সাদা বেগুন গাছ লাগানো হয়নি, এছাড়াও কিন্তু আরো অনেক রকমের বেগুন গাছ এখানে সকাল সকাল জানো তো এত সুন্দর পরিবেশ দেখে মনটা কেমন ভালো হয়ে গেল। এখানে দেখো কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, আর কুমড়ো গাছের পাতাগুলোর সাইজ দেখো কত বড়। গরম গরম ভাতের সাথে কুমড়ো পাতার বড়া দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে। কাল রাতে যখন দিদি বাড়িতে কালী পুজোতে গেছিলাম, দাদার জন্য কিন্তু জেঠি দেখো এখানে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। দাদার যেহেতু জন্মদিন বাড়িতে রাত্রেবেলাতে নিমন্ত্রণ ছিল, তাই কিন্তু আর ওর প্রসাদটা খাওয়া হয়। এইদিকে দেখো আমার বাবার কাণ্ড, পেখম সোনা যেহেতু এসেছিল তাই দেখো ওর জন্য কত রকমের সবজি নিয়ে দুপুর বেলার দিকে যেহেতু মামামকে সবজি খিচুড়ি বানিয়ে দিই, তাই দেখো ওর দাদু ওর জন্য কত রকমের সবজি নিয়ে এবার কিন্তু তাড়াতাড়ি করে মামামের জন্য খিচুড়িটা বানিয়ে ফেলতে হবে। দিদি বাড়ির থেকে জানো তো পাট শাক নিয়ে এসেছিল, তাই জন্য কিন্তু মা দেখো সকালবেলায় গরম গরম পাট শাকের বড়া ভেজেছিল, তার সাথে কিন্তু ডিমের অমলেট, ডাল অনেক কিছুই করেছিল। তো আমি তো এখানে ভাত খেতে বসে পড়েছি, কিছুটা ভাতও নিয়েছিলাম আর কিছুটা আগের দিনের ওই রাইসটাও নিয়েছিলাম। সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিন্তু মাম্মামকে চলে আসলাম স্নান করাতে। এতটাই গরম পড়েছে, এইদিকে দেখো মাম্মামের কাণ্ড, স্নান কিন্তু মজা করে করেই যাচ্ছে। ছোটবেলাটায় কিন্তু আমরা ওই রকম করতাম। এদিকে দেখো মা আবার আম কেটে বাটিটা আমার হাতে ধরিয়ে দিল। তবে এটা কিন্তু নরমাল টক আম না, কাঁচা মিঠে আম। যে কোনো কিছুই কিন্তু আমি একা খেতে একদমই পছন্দ করি না, তাই সবার আগে দেখো বড়মাশের কাছে নিয়ে আসলাম। কাঁচা মিঠে আমটা যেহেতু টক না, তাই জন্য কিন্তু এটা নরমাল খেতেই বেশি ভালো লাগে। সবাইকে দিয়ে নিজে খেয়েও কিন্তু তারপরে মাম্মামকে খাওয়াতে চলে আসলাম। দুপুর বেলায় কিন্তু মাম্মামকে খিচুড়ি আর তার সাথে কিন্তু ডিমও দিয়েছি। দিনে দিনে যত বড় হচ্ছে ততই কিন্তু ওর দুষ্টুমি বেড়ে চলছে। আগে জানো তো খাওয়াতে গেলে এতটা ঝামেলা হতো না, আর এখন কিন্তু খাওয়াতে গেলে এদিক সেদিক অনেক বুঝিয়ে সুজিয়ে কিন্তু কাছে এনে খাওয়াতে হয়। বলতে পারো এক কথায় কিন্তু খাওয়ার সময় কিন্তু যুদ্ধ করতে হয়। হঠাৎ করে যেহেতু আমাদের বাবার বাড়িতে আসা, তাই জন্য কিন্তু আমরা বেশি দিন থাকবো না। আজকেই কিন্তু আমরা সন্ধ্যাবেলাতে বাড়ি চলে যাবো। মাম্মামকে খাইয়ে তারপরে কিন্তু আমরা খেয়ে রেডি হয়ে তবে বাড়ি যাওয়ার আগে কিন্তু আমাদের একটা কাজ রয়েছে বিকেলবেলাতে কোথায় যাব, কেন যাব, সবটাই কিন্তু তোমাদেরকে নেক্সট পার্টে শেয়ার করে দেব। যুদ্ধ করে কিন্তু ফাইনালি আমি জিতে গেলাম। মাম্মামের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার তো আমাদের খেতে হবে, কারণ প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে